শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি খুবই বৃষ্টি। তো বৃষ্টির জন্য খানিকক্ষণ কিন্তু বসেও ছিলাম। তো বৃষ্টি না কমায় আমি কিন্তু আর বসেই থাকতে পারলাম না। তারপরে দেখো যে বৃষ্টির মধ্যেই একটা ছাতা নিয়ে আগে বাসে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো উঠোনের মাঝখানে কালকে এখানে কি জানি করা হয়েছিল। তো সন্ধ্যা হয়ে গেছিলো, সেগুলো আর পরিষ্কার করা হয়নি। আর বৃষ্টিতে দেখো সেই ওই খেরের ছাইগুলো একদমই কালো কালো হয়ে গেছে, আর উঠোনটা কেমন দেখা যাচ্ছে। তো যাই হোক, আগে ভালো করে ঝাড় দিয়ে নেই, তারপরে এখানে আরেকটি জল দিয়ে ভালো করে ধুয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকি। আর তোমাদের কমেন্টগুলো পড়লে না খুবই ভালো লাগে, আর একটু মোটিভেটও হই। যেহেতু নতুন ক্রিয়েটার, জানোই সেরকম তো ভিউজ হয় না। এরকম ভালো ভালো কমেন্ট পড়লে না ভিডিও করার প্রতি একটু আগ্রহ বেড়েই যায়। এইদিকে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেলে বৃষ্টিও কিন্তু খানিকটা কমে গেছে। তবে যে একেবারে কমে গেছে সেটা কিন্তু নয়, গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়েও যাচ্ছে। তো ওই যে উঠোনটা ঝাড় দিয়ে আগে রান্নাঘরটা মুছে নিয়ে এলাম, আর এই যে এঁঠো বাসনগুলো এখন মাজবো। আর এখনও কিন্তু কেউই ওঠেনি, শুধু আমি একাই উঠে গেছি। আর জানোই সকালবেলা ওঠার অভ্যাস, সকাল হতে না হতেই এমনিতেই ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে গেলে কিন্তু শুয়ে থাকতে ইচ্ছে করে না, ওই জন্য লেগে পড়ে গেলাম কাজে। আর এই কাজ রেখে বসে থাকতে কিন্তু একটু ইচ্ছে করে না। যত পর্যন্ত না কাজগুলো শেষ হয় মাথাটা কিন্তু ভারী হয়ে থাকে। কাজ শেষ করার পরে বসে থাকলে তারপরে শান্তি। তো যাই হোক, আমার কিন্তু বাসন মাজা হয়ে গেছে। তো এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো আজকে আবার কোমরটা না খুবই ব্যথা করছিল, ওই জন্য দেখো বসে বসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো এদিকে বাসনগুলো ধুয়ে আসার পর চলে এসেছি রান্নাঘরে। তো ফার্স্টেই তো মেয়েকে দুধ বিস্কুট বানিয়ে দিলাম, তারপরে দেখো এই যে চাটা বসিয়ে দিলাম আমার জন্য। তো আগে চাটা খেয়ে নেই, তারপরে ভাত রান্না করব। যেহেতু এখন মেয়ের স্কুল আরম্ভ হয়ে গেছে আর অনেকটা বেলা করেই ছুটি দেয়, ওই জন্য কিন্তু ভাত খেয়েই পাঠায়। তো দেখো এদিকে কিন্তু আমার চা হয়ে গেছে। তারপরে এদিকে টমেটো একটা পোড়া দিয়ে দেবো। ওই টমেটোটাও আধা পোড়া হয়ে গেছে। তো ভাতের সঙ্গে সেদ্ধ ভাতই বানাবো, ভাবলাম টমেটো একটা পোড়া দেই, কারণ টমেটো না ভাতে সেদ্ধ দেওয়ার থেকে যদি পুড়ে সেদ্ধ করা হয় সেটা কিন্তু বেশি ভালো লাগে। তো এই দেখো আমার কিন্তু সেদ্ধগুলা বার করা হয়ে গেছে আর মাখামাখি করা হয়ে গেছে। এখন শুধু এই টমেটোটা আছে, তো সেটা একটু মেখে নেব। আর এর মধ্যে কিন্তু ভালোই রোদ উঠে গেছে। তো দেখো খিড়কি দিয়ে কিন্তু একটু রোদও এসে গেছে। তো মেয়ের সাথে সাথে তোমাদের দাদাভাইয়েরও ভাতটা বেড়ে নিচ্ছি। তো আজকে সেদ্ধ দিয়েছিলাম ওই তোমার আলু সেদ্ধ, আর হচ্ছে ধুম্বা, আর হচ্ছে টমেটো। তো এই তিনটে সেদ্ধই দিয়েছি। আর এই ধুম্বাগুলো সিদ্ধ খেতে না বেশ ভালোই লাগে, কিন্তু কালকে রাত্রে বানিয়েছিলাম। তোমাদের দাদাভাই তো খেয়ে বললো অনেকটাই টেস্ট, তো সকালবেলা বানাবে। তো ওই জন্য দেখো সকালবেলা কিন্তু ওই ধুম্বাটা সিদ্ধ দিয়েছি। তো অনেকে আছে ধুম্বা মানে চেনো না, আর আমি ধুম্বা যে অন্য একটা নাম বলবো তোমাদেরকে সেটাও জানি না, মানে আমরা এটাকে ধুম্বাই বলি, ওই যে ঝিঙ্গার মতন দেখতে, তো ওইটাকে। তো যাই হোক, এই দেখো পাতে গরম গরম ঘি দিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই না ঘি খেতে খুবই ভালোবাসে, ডাল ভাত হোক বা সেদ্ধ ভাত হোক। অথচ আমি কিন্তু ঘিয়ের গন্ধই সহ্য করতে পারি না। তাও যেহেতু বর ভালো পায়, ওই জন্য সবসময় ওর ভালো যেটা খায় সেটা করারই চেষ্টা করি। তো দেখো এদিকে ওদেরকে খাওয়ানোর পর আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি। মেয়ে গেল স্কুলে আর বর গেল দোকানে। তারপরে যে হাঁড়িতে করে গরম জল করে নিয়েছি। তো আজকে ভাবছি ওই বাড়িতে পড়া যে গামছাগুলো থাকে সেগুলো একটু গরম জল দিয়ে ধুয়ে দেবো। মানে কয়েকদিন হলো মানে ভালো করে ধোয়া হচ্ছিল না, মানে বাবার বাড়িতেও গিয়েছিলাম, তো সেখান থেকে আসার পরে আজকে ধোবো কালকে ধোবো হচ্ছিলই না। তো ওই জন্যে গরম জল করে ধুয়ে দিচ্ছি, তাহলে নোংরাগুলো না তাড়াতাড়ি উঠে যায়।
আর জানো তো, মেয়েদের কিন্তু শ্বশুরবাড়িতে কাজের কোনো হিসেবই থাকে না। একটা সংসারে হাজারো রকমের কাজ থাকে, সেগুলো কিন্তু সব মেয়েদেরকেই করতে হয়, মানে ঘরের বউকে। এই সংসারের হাজারো কাজ করার পর যখন নাকি হিসেব দিতে হয় যে কি করেছি, শুধু তো রান্না বাড়াই করেছি, তখন না শুনতে খুবই খারাপ লাগে। জানো তো, মেয়েদের কিন্তু দোষ ভুল দেখিয়ে দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষই থাকে, অথচ ভালো দিকটা দেখিয়ে দেওয়ার জন্য কেউই থাকে না। যাই হোক, কথায় কথায় তো অনেক কথাই বলে ফেললাম। তো ওই যে কাপড়গুলো ভিজিয়ে রাখছি, তো আজকে না অনেকগুলো কাপড়ই হয়েছিল, মানে তোমাদের দাদা ভাই বাবাধাম গেছিলো, সেখান থেকে এসেছে, তো অনেক কাপড়ই জমা হয়ে গেছে। তো ওই জন্য দেখো, সব কাপড়গুলো কিন্তু ভাগে ভাগে ভিজিয়েছি। আর সাথে যে ব্যাগটা নিয়ে গেছিলো, সেই ব্যাগটা কিন্তু আগে ভাগে ধুয়ে দিলাম, কারণ রোদ তো সেরকম না, সকালবেলা বৃষ্টি হয়ে গেছে, ওই জন্য হালকা হালকা রোদই উঠেছে। ওই জন্য তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি, যাতে কাপড়গুলো শুকিয়ে যায়। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো, তাদেরকে একান্তই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে বন্ধু হয়ে যাওয়ার জন্য। আর যারা যারা আগে থেকেই বন্ধু হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। তো এক দিদিভাই আমাকে বলেছিল যে তোমার বাড়ি কোথায় আর গ্রামটা কোথায়। তো আমার বাড়ি হচ্ছে আসামে আর গ্রামটা হচ্ছে পাতলা। গ্রামের নাম পাতলা হলেও সবাই কিন্তু আনন্দবাজার বলেই জানে, আর আনন্দবাজার হচ্ছে ডিস্ট্রিক্টের নাম। তো যাই হোক, আমার কিন্তু কাপড় কাচা হয়ে গেছে, তো এগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো ওইদিকে দেখো, কাপড় চোপড় ধোয়া হওয়ার পরে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে আবার সব কিছু আগে ভাগেই গুছিয়ে নিয়েছি। আর আগের থেকে যদি সবজিগুলো কেটে বেছে রাখা হয়, তাহলে কিন্তু রান্না করতে অনেকটাই সুবিধা হয়। কিন্তু কতদিন তো সময় হয়ে ওঠে না, দেরি হয়ে যায়, তখন হয়তো ওই যে সবজি বানাই আর রান্না করি, মানে একটা রান্না বসিয়ে দিয়ে আর একটা সবজি বানাই। তো আজকে আবার একটু সময় পেয়ে গেছিলাম, ওই জন্য আগের থেকেই কিন্তু সব সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি। তো ওই যে ফার্স্টে বটবড়িটা ভেজে নিচ্ছি, খানিকটা আলু আর বটবড়িগুলো ভাজা করব। আর হচ্ছে ওই ধুম্বা কেটে নিয়েছি, ধুম্বাগুলো শুকুত বানাবো। আর হচ্ছে তোমার সোনা মুগ ডাল। এইদিকে দেখো, রান্না বাড়া শেষ করার পর সবাইকে খেতে দিয়ে আমি কিন্তু লাস্টে বসে গেছি। তো আজকে আবার তোমাদের দাদা ভাই আর মেয়ে একসাথে খেয়েছে, আমি আর তখন খাইনি, কারণ যা গরম দিচ্ছে না, জল খেয়ে খেয়েই পেটটা ভরে যায়। তো দেখো, সবার লাস্টে এখন হচ্ছে বিকেল 4টে। তো এই 4টের সময় কিন্তু আমি ভাত খেতে বসে গেছি। আর একা একা ভাত খেতে কিন্তু ভালোই লাগে না। তো আর কি করব, তখন তো আর খিদে পাইনি, ওই জন্য আর খেলাম না। তো ওই যে এখন খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করার পর দাদা ভাই ওই যে পেয়ারা পেড়ে দিচ্ছে। আর এই গাছটা তো আমার শ্বশুরের হাতের গাছ। তো 2 বছর হলোই পেয়ারা ধরছে। আর পেয়ারাগুলো এত মিষ্টি না, কি বলবো, আর একদমই মচমচে। তো দেখো, আমিও একটা পেয়ারা নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। তো ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। তারপরে এই যে সন্ধ্যেবেলায় 2টো বেদানা দেখো ভালো করে ছাড়িয়ে নিলাম। তো মেয়ে আমার জেদ ধরছে যে জুস খাবে, আর বাবলি না এই বেদানাগুলো খেতে পারে না গুটি থাকার জন্য। বেদানা বলো পেয়ারা বলো খেতেই পারে না, মুখে বাজে ওর। তো ওই জন্য সবসময় ওকে জুস করেই দিই, আর জুসটা খেতে কিন্তু খুবই পছন্দ করে। তো দেখো, ওই যে বেদানাগুলো ছিলে গ্রাইন্ডারে নিয়ে জুসটা কিন্তু করেই নিলাম। নিয়ে এই যে একটা ছাকনা দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি।
আর আমার এই যে বেদানার জুস একদমই রেডি। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।